দরবার থেকে আমাদের পালা গান পালাটা চলে আসছে, একজন গুরুর পালা আর একজন শিষ্যের পালা। তো আমরা পালা গান শুরু করার আগেই আমাদের একান্তই কানান দেওয়ান বাবাজির একজন অনুগত ভক্ত, জিটকা থেকে আগত জামাল মিয়া আমাদের দুইজনকে 1000 টাকা দিয়ে দোয়া করেছেন। সেই সাথে দুই হ্যান্ডস পার্টিদেরকে 500 করে আরও 1000 টাকা দিয়েছে। আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে, সহশিল্পীর পক্ষ থেকে। তারপর এই দরবারটা হলো আদব শিক্ষা করার একান্ত একটা কেন্দ্র। তাই গুরুর সাথে, যার সাথে আমার গান, বাংলাদেশের স্বনামধন্য গায়িকা আলেয়া বেগম আমার মাকে দিয়েছেন গুরুর পালা, আমাকে দিয়েছেন শিষ্যের পালা। আমি সর্বপ্রথম দাঁড়াইছি, মায়ের চরণে একটা ভক্তিও দিব, সাথে কিছু নজরানাও আমি দেওয়ার চেষ্টা করব। নজরানা দিব, যদি কাছে একটা কাঁচা ফুলের মালা থাকতো তাহলে মালাটাও গলায় দিতাম। যেহেতু মালা নাই, আমার মনফুলে বিনা সুতার মালা গেথে আমি আমার গুরুর গলায় যেন পরাইতে পারি। আমি যেন গুরু নামটি সদা সর্বক্ষণ সব সময়ে আমার দমে দমেই যেন আমার মুর্শিদের নামটা নিতে পারি। তাই পরিবেশ অনুযায়ী আজকের দরবারের পক্ষ থেকে যে ঘোষণা আসছে, আমরা একটা কথা জানি, আসসালাতুল মেরাজুল মুমিনিনা। দিবারাতি 24 ঘন্টা 5 বার আমরা নামাজ পড়ব, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা পড়ার প্রয়োজন। আমার রসুল পাক তার পবিত্র জবান মোবারকে বলেন, আসসালাতুল মেরাজুল মুমিনিনা, অর্থাৎ সালাতের মাধ্যমেই মালিকের সাথে দেখা এবং সাক্ষাৎ করা। ঠিক কিনা? তাহলে সেই মেরাজের দেখা, মেরাজ মানেই দেখা সাক্ষাৎ করা, দেখা, দিদার করা, সাক্ষাৎ করা, একই অর্থ। কোন সন্তান যদি তার মাতা পিতার পবিত্র চেহারা মুবারকে সুহালে রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ বলে ওর নসিবে একটা আকবরী হজের সওয়াব পাওয়া যায়। তাহলে আমার মাতা পিতার ভজন করব, আমি আল্লাহকে পাবো। যদি আমার মা এবং বাবা খুশি থাকে, তাহলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তার নসিবে জান্নাত লেখা হয়। তাহলে জান্নাতও পাওয়া যাবে, স্বয়ং আল্লাহকেও পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, দিদার পাওয়া যাবে। আমি জানতে চাই, তাহলে মুরিদ পড়ার এত গুরুত্বটা কেন আল্লাহ দিলেন, এর কারণটা কি? এখান থেকে একটি পালার আমার শুরু হয়ে গেছে। একটি কথা আমি রাখলাম, একটা গান আমি করব, গানের মধ্যে কিছু প্রশ্ন আছে, যেটা আমার মায়ের ভালো লাগে সেটাই যেন সে জবাবদিহিতা করে। ধরেন আজানের সময় হয়ে গেছে। আজান কয়টায়? আজান কয়টায়? এক লোক টাইম আইছে, এনে মারবার আইছে। কয় মিনিট আছে? আজানের কয় মিনিট আছে? আপনি তো এটা তো লেখা নিয়ে রাখার আপনার দরকার ছিল। হ্যাঁ, শিডিউল দেওয়া থাকে না। আপনারা যে দাঁড়াইবার কইলেন, হে দাঁড়াইছে, আর একটা লোক আইসা যে দুইটা এদিক সেদিক কথা বললো, আপনি বলবেন না? এখন আজান দিবে কয়টায় তাই বলেন? 7টায়। আচ্ছা,
ওই যে আপনি কি শুই না কইছেন না যাই না কইছেন? ও জানেন, ঠিক আছে জানেন। তাই আমার এই গানের থেকে কিছু প্রশ্ন আমার মন থেকে একান্তই জানার প্রয়োজন। গুরুর কাছে আমার প্রার্থনা, আজিজি স্বরূপ আমার মিনতি, আমার নিবেদন, আমার মুর্শিদের চাইতে আর বড় কেউ নাই। আমার কাছে আমার দয়াল অনেক বড়। তাই আমার দয়ালের পবিত্র চরণে আমি হাজারো ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে, গুরুকে তো কখনো ধন্যবাদ দেওয়া যায় না, আমার গুরুর চরণে আমি ভক্তি রাখি। আমার একটি গান, এই গানের মধ্যে কিছু কথা আছে, যেখান থেকে তার মন স্থির করে আমাকে সুপথে দিবেন, আমি সেই রাস্তা অবলম্বন করব, আমি যেন আমার গুরুর কথাগুলো মানতে পারি। তাই আমার গুরুর চরণে একটা ভক্তি আগে দিয়ে তারপরে আমার পালাটা আমি শুরু করি। এই গানটির মধ্যে কিছু কথা আপনারা দয়া করে আমার এই গানটা একটু শুনবেন, জোরপূর্বক না, যেটা অন্তরে উদয় হয় সে সেটাই যেন জবাবদিহিতা করে। এই পৃথিবীর এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, নাম শুনি মক্কা নগর, বল গুরু কোথায় আছে? মানব দেহের কাবাগর, দয়াল গো কৃপা করে বুঝাইয়া দাও, এই না দেহের কাবাঘর। ওরে বাবা, 365 দিনে একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মরদেহ কাবায়? তিনশত 65 দিনে একদিন হজ হয় মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মরদেহ কাবায়? সাথে দেহ কাবাই হজ করিতে, দেহ কাবাই হজ করিতে, চুম্বন দিব আসুয়াতে, কোথায় পাবো সেই পাথর? চুম্বন দিব আসুয়াতে, কোথায় পাবো সেই পাথর? কৃপা করে বুঝাইয়া দাও, এই না দেহের কাবাগর, দয়াল গো দয়া দানে বুঝাইয়া দাও,
মানব দেহের কাবা ঘর। এই গানের মধ্যে ভাবুক যখন তার ভাবনা রাজ্যায় বসবাস করে, এই কোনটা হাম দেয়, সেই বিষয়ে আমার দয়ালের নিকটে আমার একেবারেই প্রার্থনা, আমার আজুজি মিনতি ছাড়া আর কোনো কিছুই নাই। এই পৃথিবীর মধ্যে কাবা, আল্লাহর পবিত্র কাবাঘর, কিন্তু আমার জানার প্রয়োজন এই মানব দেহের কাবাটা কোন জায়গায় অবস্থিত। আমি যার কাছ থেকে এই গানের জগতে আসা, আমার গানের দাতা, গানের উস্তাদ, গানের স্রষ্টা প্রয়াত সুশীল সরকার, তারই রচিত এই গান, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে এই দেহে কাবাঘর। গানের ভিতরে বলেছে ৩৬৫ দিনে একদিন হজ সেই মক্কায়, কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবায়। আপনারা মানিকগঞ্জের মানুষ, আপনারা মানিকগঞ্জের শ্রোতা, আপনাদের তুলনায় নাই। আমি জানি মানিকগঞ্জের মানুষ এটা গান শুনতে পারে না, গান খাইতে পারে। গান যে রুহের খোরাক। আমার মা একটা গান গাইছে, গান বাজনা ইশকের গাজা, খাইলে হয় রুহু তাজা, না করলে পাই সাজা, বাঁচে না প্রাণ। ইশক প্রেম রুহু, এই রুহুর খাবার হলো সামা কাওয়ালি গজল। তাই আপনারা বিচারক, ভালো বিচার করে শুনবেন। যার সাথে আমার গান, উনি বিচার করে গান গায়, দয়া করে বুঝিয়ে দিবে এই দেহের মধ্যে কাবাঘরটা কোথায়। শুধু তাই নয়, ওখানে একটা হজরতুল আসওয়াদ পাথর আছে, আছে কিনা? আছে, আছে পাথর। সেই পাথরের চুম্বন দিলে আল্লাহর হাজি কারা? যারা হাজির, যার মধ্যে আল্লাহ হাজির এবং নাজির। আল্লাহ যার মধ্যে হাজির এবং নাজির, তিনি হলো হাজি। হাজি মানেই মেহমান। কার মেহমান? আমার আল্লাহর মেহমান। কিন্তু আমার জানার প্রয়োজন এই দেহের মধ্যে আসওয়াদ পাথরটা কোথায়। এই দুইটাই প্রশ্ন, বাহিরে আমি কি বেশি প্রশ্ন করব না। এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বলো গুরু কোথায় আছে আমার এই দেহে কাবাঘর। ৩৬৫ দিনে একদিন হজ ওই মক্কায়, কোন মাসের কত তারিখ হজ হয় মোর দেহ কাবায়। আরে হজ তো প্রতিদিনই হয়, যেটা প্রতিদিন হয় ওটাকে কি হজ বলা হয়? কি হজ? ওমরা হজ। আর বড় হজ হয় বছরে একবার, জিলহজ মাসে, ওটা 2 দিন মতান্তর, 2.5 দিন মধ্যে। আমার দয়া করে এই কথাগুলো জানার দরকার, এটা আপনাদের জন্য জানার প্রয়োজন। বিশেষ করে কৃপা করে আমাদেরকে একটু বুঝ প্রদান করবেন। আসওয়াদ পাথর কোথায় আছে? যেখানে চুম্বন দিলে হাজিদের গুনাখাতা মাফ হয়, একজন ভক্ত তার জীবনের গুনাখাতা মাফ করে, ওই চুম্বন দিব পাথরে। এই পাথরটা দেহের মধ্যে কোথায়? যদিও আমার জীবনের গুনাখাতা আমার মুর্শিদ নিয়ে গেছে, তারপরও সবার জন্য আমার এই কথাটি জানা দরকার। শরণদ্বীপ হতে জেদ্দা
কোন দিকে মক্কা কোন দিক মদিনা, কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না। শরণদ্বীপ হতে জেদ্দা, কোন দিক মক্কা কোন দিক মদিনা, কোন দিকেতে ঈদ মুবারক কার সাথে মিলাইছি না। আরে বাবা কোথায় সেইয়া রাফার ময়দা, কি দিয়া দেই লাভ শয়তান, কি দিয়া দেই লাভ শয়তান। সুশীলে কয় কেন বিধান বল মরে সেই খবর, সুশীলে কয় কেন বিধান বল মরে সেই খবর। দয়া করে বুঝাইয়া দাও এই না দেহের কাবাগর, দয়াল গো কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহে কাবাগর। ওরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে সেজদা করি, সেই কাবার কোন দিকেতে নামাজ পড়ি, কি দিলে হয় কুরবানি। আরে কাবার কোন দিকেতে ওযু করি, কোন দিকেতে সেজদা করি, কোন দিকেতে নামাজ পড়ি, কি দিলে হয় কুরবানি। ইমামতি কেবা করে, ইমামতি কেবা করে, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর। কৃপা করে বুঝাইয়া দাও মানব দেহের কাবাগর, দয়াল গো কৃপা করে বুঝাইয়া দাও এই না দেহের কাবাগর। নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা
নাম শুনি মক্কা নগর। কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাগর। আমার দয়াল হে দয়া করে বুঝাইয়া দাও এই না দেহের কাবাগর। 5 নাম্বার আর উপরেরটা, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর। বল গুরু কোথায় আছে আমার এই দেহের মধ্যে পবিত্র কাবাগর। 365 দিন একদিন হজ ওই মক্কায়। কোন মাসের কত তারিখে হজ হয় মোর দেহ কাবায়। আমি পথ চিনি না যাই কার সাথে, দেহ কাবায় হজ করিতে চম্মন দেব আসুয়াতে। কোথায় পাবো সেই পাথর। কোন দিকেতে অজু করি, কোন দিকেতে নামাজ পড়ি, কোন দিকেতে সেজদা করি, আমার কি দিলে হবে কুরবানি। কয় দরজা সেই কাবাঘরে, এই কাবাঘরে কয় দরজা, তার ইমামতি কে বা করে, কোন সূরাতে নামাজ পড়ে, কয়টি সেজদা তার ভিতর। বলতে গেলে অনেক কথা, কিন্তু যিনি বলে অল্পতেই বললে আমাদের অনেক কিছু হবে। কি কোন বাবারা। শরণদ্বীপ হইতে জেদ্দা আমার আল্লাহর বাণী পবিত্র কালামে, সেই বিষয়ের দিকে পবিত্র কালাম অনুযায়ী আল্লাহর সংবিধানে পৃথিবীর মধ্যে কাবা, আরব শহর মক্কা নগর, পবিত্র কাবাঘর। সেই কাবাঘরের কোন দিকে জেদ্দা, কোন দিকে শরণদ্বীপ। কিন্তু আমার এই দেহের মধ্যে যে কাবা, এর জেদ্দা কোথায়, শরণদ্বীপ কোথায়। কোন দিক মক্কা, কোন দিক মদিনা, কোন দিক জেদ্দা, কোন দিক শরণদ্বীপ। কি দিলে হয় কুরবানি, কোথায় সেই আরাফার ময়দান, আমি কি দিয়া ঢেইলাইব শয়তান। সাধক সুশীলে বলে জানো অবশ্যই সেই বিধান, বল দয়াল সেই খবর। কৃপা করে বুঝাইয়া দাও কোথায় দেহের কাবাঘর। আমি আর একটা গান আমার পালা অনুযায়ী, কি গানটা গাবো। উপরেরটা বাড়বো, উপরেরটা বাড়ে নাই, এই সাউন্ডটা বড় করে দেন, বড় করে দেন, বড় করে দেন। এটা মাইকে। হ্যালো হ্যালো, মাইকে দিয়ে দেন আপনি। এই যে এইটা 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 হারমোনি সাউন্ড দেন। আমি দরবেশজি লালন শাহ ফকিরের একটি গান আমার মন থেকে গাবো। যদি ত্রুটি বিচ্ছুতি হয় আপনারা আমাকে মাফ করে দিবেন। তার গান গাওয়ার ক্ষমতা তো আমার নাই। তার যে পবিত্র অমর বাণী, অমর বাক্য, এই লালন শাহ ফকির কি লেখছে দয়া করে গাওয়ার আপনারা শুনবেন। আমি গাইতে চেষ্টা করব, ত্রুটি হলে ভুল হলে ক্ষমা করে দেবেন। নইলে মোর দশা কি এমন হয় দয়া, ওরে মোর দশা কি এমন আমি ওই চরণের দাসের যোগ্য নই। কানু বাবা ওই চরণের, কানু প্রামাণিক ওই চরণের দাসের যোগ্য নই। লালন সাইজি বলছে মোর দশা কি এমন হয় নই রে, মোর দশা কি এমন হব, ওই চরণের দাসের যোগ্য
নই। দয়াল আমি ওই চরণে মুর্শিদ, ওই চরণের দাসের যোগ্য নই। জানি নে প্রেম জানি নে, দাসী হতে চাই চরণ। ভাব জানি নে প্রেম জানি নে, দাসী হতে চাই চরণে। ভাব দিয়ে বাপ রাখলে মনে, রাখলে মনে, সেই তো তোমার শরণ পাই কানু বাবা, সেই তো তোমার শরণ পাই। ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে মুর্শিদ, ওই চরণের দাসের যোগ্য নই। দিন বন্ধু দেন যদি সাই পহদর পিন, দয়া করে দিন বন্ধু দেন যদি সাই পহদর বিন্দু, আমি তবেই তোরি বাবা সিন্ধু, নইলে না দেখিও পাই আমি, নইলে না দেখিও পাই। ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণে মুর্শিদ, ওই চরণের দাসের যোগ্য নই। পাশানি ছিল রামের চরণ ধোলাই মানবী হল। অহুল্লা পাশানি ছিল রামের চরণ ধোলাই মানবী হইল। ফকির লালন পথে পড়ে রইল, চাকরেন মর তয়ে ময়ামায়, চাকরের সাই তয়ে ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল
আমি ওই চরণে মুর্শিদ, ওই চরণের দাসের যোগ্য নয়। নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন দয়াল আমি ওই চরণের দাসে যোগ্য নই। দয়াল আমি ওই চরণে আমার কানো প্রামাণিক বৈরাবরী রশিদ চান, ওই চরণের দাসে যোগ্য নয়। আমাদের ভক্তি প্রার্থনা বন্দনা শেষ হয়েছে আর পালা গান শুরু হয়ে গেছে। পালাটা হলো গুরু এবং শিষ্য। এটা পাল্লা পাল্লি না, এটা হলো পালা পালি, মানে একজনে গাবে, সে জিরাবে, আবার আরেকজনে গাবে। কারণ গুরু শিষ্য কখনো পাল্টাপাল্টি হয় না। শিষ্য যত বড় পাওয়ারফুল হোক না কেন, গুরুর কাছে সে সবসময় জিরো, অর্থাৎ তার সবসময় শূন্য থাকতে হবে। তাই জ্ঞানীরা বলে যে হয় শূন্য সেই তো হয় ধন্য, মানে আমি তো বিলুপ্ত, আমার বলতে কোনো কিছু নাই, সবই তোমার ইচ্ছা। যে হয় নিঃস্ব সেই তো জয় করে বিশ্ব। যে হতে পারে একা সেই তো পাইতে পারে পরমের দেখা। এটা হলো মোহমুক্ত। ৭২,০০০ মোহের পর্দা। এই পর্দা যতক্ষণ পর্যন্ত আমি উন্মোচন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কামিয়াবি হতে পারবো না। সফলতা হতে গেলে আমার কি হতে হবে? দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে হবে। দিন আর দুনিয়া একসাথে চলে না। দুনিয়ার নাম হলো জাহান্নাম, দুনিয়ার নাম হলো জেলখানা, কারাগার। দুনিয়া নামক কারাগারে জাহান্নামে আমরা এসেছি এখানে একটা প্রেমের পরীক্ষার জন্য। কারণ বিচ্ছিন্ন মানে বিচ্ছেদ, বিচ্ছেদ মানে দূরত্ব। দূরত্ব না হলে কখনো প্রেমের গুরুত্ব পারে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠালাম কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য। এটা স্থায়িত্ব নাই, অস্থায়ী দুনিয়া। ওখানে তোমার কোনো বসবাসের জায়গা না। তাই আমি শুধু পরীক্ষার জন্য পাঠাইছি যে দূরে গিয়ে আমাকে তুমি কতটুকু ভালোবাসো, কতটুকু স্মরণে রাখো। এজন্য আল্লাহ বলে আমি তোমাকে দুনিয়ায় পাঠায়া আমি তোমার দিকে তাকিয়ে আছি। এজন্য তুমি বেশি দূরে যাও না, কারণ বেশি দূরে যতই যাইতে চাও ততই ফ্যাসাদে পড়ে যাবা। আমি তোমার দিকে তাকিয়ে আছি, যে কোনো সময় তোমাকে আমি ডাকবো। আমি ডাকলে দুনিয়ার কোনো বন্ধন তোমাকে রাখতে পারবে না। এটাই তো কথা। সকল কিছুর ঊর্ধ্বে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে পরম মালিক আমাদের দিকে তাকিয়ে আছে। যেই গোলামের দিকে মালিক তাকিয়ে আছে সেই গোলামের বেশি বাহাদুরি করা চলে না। এজন্য আল্লাহ বলে রাগ গোসা করো না, মেজাজ দেখাইও না, প্রতিশোধের চিন্তা করো না। প্রতিশোধ নেওয়ার তোমার কি আছে? আ কইয়া যার উ কর শক্তি নাই, তার এত বাহাদুরি কিসের? কিসের মেজাজ? কার উপরে তুমি মেজাজ দেখাও? সকল কিছু কুরবানি করতে হবে। আর এই কুরবানি করতে হবে কোথায় গিয়ে? বেলায়েতের যুগে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া। আহলে বায়াত পাক পাঞ্জাতন
আমরা দুনিয়ার মধ্যে এসেছি, দুনিয়ার মধ্যে এসে আমরা পূর্বস্থানে কিভাবে যাব, আল্লাহর কাছে কিভাবে যাব, এই জন্য আল্লাহ তাআলা একজন প্রতিনিধি পাঠাইছেন। সেই প্রতিনিধি হলো পীর মুর্শেদ। পীর মুর্শেদ অর্থাৎ মাওলা আলী কারিমুল্লাহ অজহু, সেখান থেকে আমাদের এই যে বেলায়াতের অর্থাৎ আহলে বায়াত, হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করার যে প্রবর্তন, সেটা সেখান থেকে চলে আসলো। এরপরে মাওলা আলীর পরে যত অলি আউলিয়া গাউস কুতুব, সেই বংশ অনুযায়ী সেখানে আমাদের হাতের উপরে হাত রাখতে হবে। শুধু বায়াত হলেই হবে না। বর্তমানে একদল মানুষ বাইরেছে যারা নাকি এজিদপন্থী, তারাও পিরালি করে, অথচ তারা মাজারকে ভক্তি দিলে সেটা তাদের গা শিরশিরায় ওঠে। তাহলে ওইটা অরিজিনালি পিরালি না, এটা হলো যারা নাকি অলিয়া উলিয়াকে বিশ্বাস করে সেই মানুষগুলিকে ধোঁকা দিয়া তাদের ভিতরে ঢোকানোর একটা পায়তারা, একটা চক্রান্ত, একটা পলিটিক্স চলতেছে। যারা বায়াত হন নাই তারা যাবেন গুরুর দরবারে যাবেন, অলিয়া উলিয়ার দরবারে যাবেন, আগে দেখবেন যে তার পীরের সাজরা নামাটা কোথায় যায়। যদি সাজরা নামাটা আমার মাওলা আলী কারিমুল্লাহ অজহুর কাছে যায়, ইমাম হাসান হুসাইন সেখানে যায়, আলীর কাছে যায়, আলী থেকে চলে যায় আমার রসুলের কাছে, তাহলে মনে করবেন আপনি সঠিক ঘরে পৌঁছায় গেছে। আর যদি দেখেন না, আলীরে বাদ দিয়া বাম দিকে মোসর দেয়, যারা নাকি নিষ্ঠুর কাফের বেঈমান মুনাফিক, এজিদ রে বলে আমিরুল মুমিনিন। আল্লাহ খালি সহ্য করে দেখা। আল্লাহ যদি আমাকে মতো কম বুদ্ধি হইতো তাহলে নগদ জিব্বাটা টাইনা ছিঁড়া ফেলাইতো। যেই এজিদ, যেই মাবিয়া চক্রান্ত করে ইমাম হোসেনকে দাওয়াত করেছিল বাড়িতে মেহমানদারি করাবে, অথচ সে ইমাম হোসেন বের হইছে, অস্ত্র শস্ত্র কোনো কিছু নাই। বন্ধুর বাড়ি বন্ধু দাওয়াত খেতে যাবে, এখানে অস্ত্র নেওয়ার কি আছে বলেন? বাচ্চা কাচ্চা নিয়া এবং বেশিরভাগ নারীগণ সে কারবালার প্রান্তরে আক্রমণ করলো সেখানে এজিদ। তাহলে এই বেঈমানের কথা ইতিহাস জানার পরও যারা নাকি ওই মাবিয়াকে এবং এজিদকে আমিরুল মুমিন রাহমাতুল্লাহি আলাইহি শব্দটা উচ্চারণ করে, তাদের মুখ দেখাও আমাদের জন্য নিষেধ। স্পষ্ট ভাষায় ইমাম হোসেন যেমন সত্যে নিষ্ঠাবান হয়ে প্রতিষ্ঠিত হয়ে শহীদ হয়েছে, কিন্তু মিথ্যার সাথে আপোষ করে নাই, এজিদের সাথে আপোষ করে নাই, বেঈমানের হাতের সাথে হাত মিলাই নাই। তাই সত্য হইল অমর, আর মিথ্যা হইল ধ্বংস। সত্যে আপনি থেকে আপনি শহীদ হয়ে যান, আপনি মালিককে বলতে পারবেন, মালিক আমি সত্যই ছিলাম। সত্যের মতো এত বড় পাওয়ার শক্তি আর কিছুই থাকতে পারে না। মিথ্যা বলে মিছা দুনিয়ায় আপনি কয়দিন থাকবেন বলেন? এটা তো থাকার জায়গা না। তাই আমাদের মাঝে যেন কোনো মিথ্যাচারিতা না আসে। আমার বাবা তো সব কিছুই বুঝেন এবং জানেন, তারপরও যারা নাকি বায়াত এখনো হয় নাই, আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলতেছি। কারণ আমাকে সেই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। গুরুর পালা মানে গুরুত্ব সহকারে এই দায়িত্বটা পালন করতে হবে। গুরুর এক নাম হলো গোলাম। মানুষে কয় ভক্তে বলে গোলাম, আরে ভক্তের কোনো চিন্তা আসেনি, চিন্তা তো গুরু। ভক্ত তো খালি আল্লাহর হস্তে যাইয়া নৌকার মধ্যে বইয়া পড়বো, আর কান্ডারি হইয়া যে বাইয়া যাইব, তার কত পাওয়ারের দরকার, কত শক্তির দরকার। সেই পরম গুরুর সাথে যোগাযোগ লিঙ্ক রাখতে বড় সাধন ভজন করা লাগে। খোদায়ও যেমন ঘুমায় না, গুরু তেমন ঘুমায় না। কারণ কোন কাঙ্গালে কখন ডাক দিয়া বসে, তার ডাকে সাড়া যেন দিতে পারে, সেই ভক্তকে যেন উদ্ধার করতে পারে। এই জন্য ভক্ত ঠিকই, কিন্তু সেই ভক্তের লালন পালন এবং গোলামি করার দায়িত্ব দিছে গুরু। আগে তো বুঝি নাই রে, এখন কিছু টের পাই, প্রেমের মতো জ্বালা হবে নাই। গুরুগিরি করা যে কত কঠিন সেটা এখন আস্তে আস্তে টের পাইতেছি আর কি। এই আওয়াজটা থুতা হয়ে গেছে গা। হ্যাঁ, হ্যালো না, কই জানি দূরে চলে গেছে।
হ্যালো, কারো রবে না এ ধন, জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, কারো রবে না এ ধন, জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, কারো রবে না এ ধন। একবার সবুরের দেশে বই দেখি দম কষে, সবুরের দেশে, সবুরের দেশে বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা, কারো রবে না এ ধন, জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, কারো রবে না এ ধন। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা, ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব নিল, ভক্ত বলি রাজা ছিল, ও তার সর্বস্ব ধন নিল, বামন রূপে প্রভু করে ছলনা, কারো রবে না এ ধন, জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, কারো রবে না এ ধন। এই প্রহ্লাদ চরিত্র দেখো চিত্রধামে, কত কষ্ট হলো তার সেই কৃষ্ণ নামে, প্রহ্লাদ চরিত্র দেখো চিত্রধামে, ওরে প্রহ্লাদ চরিত্র দেখো চিত্রধামে, কত কষ্ট সইল সেই প্রভু নামে, তার অগ্নিতে জ্বালালো, জলেতে ডুবালো, অগ্নিতে জ্বালালো, অগ্নিতে জ্বালালো, তারে জলেতে ডুবালো, তবু না ছাড়িল সেই সিরূপ সাধনা, কারো রবে না এ ধন, জীবন যৌবন, কর্ণরাজ
ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বংশ নাশিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, আরে কর্ণদাতা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার সর্বংশ নাশিল। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, কর্ণ অনুরাগী, কর্ণ অনুরাগী না হইল দুঃখী। অতিথির মন সেজে করল সান্ত্বনা, কারো রবে নাই এ ধন জীবন যৌবন। তবে কেন মন এত বাসনা, কারো রবে নাই এ ধন। কর্ণ রাজা ভবে বড় রাজা ছিল, অতিথি রূপে তার সর্বংশ নাশিল। অনেকে শুনেছেন তা, তারপরে একটু পুনরাবৃত্তি, একটু পুরাতন কথা নতুন করে বলার দরকার, যেহেতু গুরুর পদে কেমন ত্যাগ করতে হয়। এই জন্য সাধক বলে, যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভুগী সে হয় রোগী। যত দুনিয়াদারির বেশি আওয়াজ আবা খাইবেন ততই ডাক্তারের কাছে যাইবেন, নাকি? দুনিয়াদারির যত বেশি বেশি নফসে আম্মারা প্রবৃত্তি, যত বেশি বেশি এই পেটে খাবার ঢুকাবেন ততই আপনি ফ্যাসাদে পড়বেন। এজন্য সাধক বলে, খাই বেশি দরিদ্র আর ঘুম বেশি জানোয়ারের। আল্লাহর মানুষ যারা, তারা বেশি খাইব না আর বেশি ঘুমাইব না, কারণ ঘুমের ঘরে চুরি হয়। তাই চেষ্টা করে সব সময় প্রভুর পন্থ পানে চেয়ে থাকতে। আমি যদি ঘুমায় পড়ি, কখন জানি আমার সেই পরম বন্ধু আইসা ফিরা যায়, আমার আর তার সাথে মিলন হইল না, দেখা হইল না। এই জন্য প্রেমিক যে, তার চোখে ঘুম আসে না। একটা জিনিস আমি দেখি, যারা নাকি অলিয়া উলিয়ার দরবারে আসে, যারা বাউল বিচার গান শুনে, তাদেরকে আমার প্রেমিক মনে হয়। কারণ প্রেমিক ছাড়া এত ধৈর্যশীল কেউ হতে পারে না। এত ধৈর্য, এত ধৈর্য, আর এত বিশ্বাস, এত প্রেম, এত ভক্তি আমরা কোথায়? আমাদের আগে আপনারা এইভাবে আসন পেতে বসে থাকেন, এই বুঝি আসলো, এই বুঝি আসলো। আপনারা নিরাশ হন না। তাই বলে যদি মুমিন হও, নিরাশ হইও না। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। ধৈর্যের মধ্যেই হইল সব ঐশ্বর্য। যে ধৈর্য ধারণ করে তারই সব ঐশ্বর্য লাভ হয়। সেই পরম প্রেম আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। আর যে হয় ধৈর্যচ্যুত, সেই হয় পরাজিত। ধৈর্যের মতো এত বড় সম্পদ আর কিছুই নাই। তাই গুরুর ভজন, গুরুর সেবা করতে গেলে তার প্রধানত ভিত হলো, সেটা হলো ধৈর্য। ধৈর্য ছাড়া হওয়া যাবে না। এখানেতে একটি কথা আমার বলতে হয়, দিতে হবে প্রেমের পরিচয়। একদিনেতেই অতিথি রূপে স্বয়ং নারায়ণ, কর্ণের বাড়ি একদিন সেজে করিল গমন। দাতা কর্ণ ডাইকা বলে, প্রভু কিবা সেবা দিব। ওরে প্রভু বলে, দিবা কি তুমি, আমি যাহা চাবো। কর্ণ বলে, দেবই আমি, চাবা তুমি যা। প্রভু বলে, আমার জন্য আন তুই তা। কি? আমি বহুত কিছু জীবনে খাইছি,
কিন্তু শুধু খাওয়া বাদ আছে ছোট বাচ্চার মাংস ভুনা। এত বড় মাংস খাওয়া যাইব না, বাচ্চা লাগবো, কচি বাচ্চা হ। পাগলি কইতেছে আমার এই খা। কচি বাচ্চা পাবে কোথায়? সে তো ওয়াদা করেছে তুমি যা চাবা আমি তাই তোমাকে দেব। এখন প্রভু তো বলছে আমি কচি বাচ্চার মাংস ভুনা করে খাবো। চলে গেছে চলে গেছে, চলে গেল ঘরে। ঘরে যাইয়া তার সহধর্মিনীকে বলে বিনয় করে, বিনয় 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 ছাড়া আর কোনো ধর্ম নাই। মানুষ ধর্মের নামই হইল বিনয়, আজিজি, মিনতি, প্রার্থনা, সব সময়ের জন্য নমনীয়। এছাড়া আর কোনো ধর্ম থাকতে পারে না। মানব, দেখেন তো, মানব, মানব মানেই হইল সবাইকে সম্মান দিয়ে কথা বলবে, অর্থাৎ আদব। মানব এটাকে দেখেন মানব, তাই না? মানব লিখতেও যা, মানব লিখতেও তাই, অর্থাৎ সব সময় মান্যগণ্য এবং আদব। আদবের নাম ইনসান আর বেদবের নামই হইল শয়তান। যার মধ্যে আদব নাই তার মধ্যে কোনো বিচার নাই, ইনসানিয়াত নাই। তাই তো তার সহধর্মিনীর কাছে যাইয়া বলিল, প্রভু আজ ছোট বাচ্চার মাংস চাহিল। ওরে বাচ্চায় আমি পাবো কোথায়? বাচ্চায় আমি পাবো কোথায়? করলাম আমি কি বেকা দায় গো, বাচ্চায় আমি পাবো কোথায়? সহধর্মিনী কি বলে? সহধর্মিনী বলে, হে আমার রাজন, অর্থাৎ রাজা, স্বামী কি করে না করে ওইটা জানার দরকার নাই। প্রত্যেকটা স্ত্রীর কাছেই তার স্বামী রাজা। কি বলেন? রাজা। রাজা জ্ঞানে তাকে ভক্তি করতে হবে। তাই বলেছে, হে আমার প্রতিধন, আপনার এত চিন্তিত হওয়ার নাই কোনো কারণ। গুরু যখন চেয়েছে, এটা বাহিরে আর খোঁজার দরকার নাই। আমাদের ঘরেই তো আমাদের একমাত্র পুত্র আছে, বিশু। এর নাম হলো সহধর্মিনী। স্বামীর জন্য তার জীবন বিসর্জন করে দিবে, এটার নামই হলো মূল সহধর্মিনী। স্বামী যদি ধার্মিক হয় তাহলে তার বিবি হয় সহধর্মিনী। আর যে বিয়ে করেছেন তার বউ আর স্ত্রী ভালো কাম নষ্ট করার মিস্ত্রি। বউ আর স্ত্রী দিয়ে কোনো ধর্মকাম হবে না, ধর্মকাম হবে সহধর্মিনীর দিয়ে। আর সহধর্মিনীর নাম হলো সতী। সেই তো হতে পারে সতী যে রক্ষা করতে পারে পতির রতি মতি জ্যোতি, যার দ্বারা বিন্দু পরিমাণ হবে না ক্ষতি। আর যে নাকি সংসার করে নাই তার জন্য আলাদা হিসাব। কিন্তু বিয়ে করবেন তো বিয়ে করবেন একজন গুরু বাড়ির মেয়ে, অথবা তরিকার জগৎকে যারা ভালোবাসে ওই ধরনের। আপনি হইছেন ফকির বাড়ির আর চোখের নেশায় বিয়ে করছেন মোল্লা বাড়ি, জীবনও মিল হইব না। খোটা খাটি এগুলি দিতেই থাকবো, কাটাকাটি হইতেই থাকবো, মনের মিল হবে না। জোরাজুরি দৈহিক সম্পর্ক করা ব্যভিচারীর নামান্তর। এটার মধ্যে কোনো শুদ্ধতার প্রেম নাই। যেই জীবনে প্রেম নাই, যেই জীবনের মনের মিল নাই, হৃদয়ের মিল নাই, সেই জীবনে যার সাথে দৈহিক মিলন করবেন এটা জিনা সমতুল্যই হয়ে যায় জোরাজুরির মধ্যে। তাহলে আপনার জীবনে একজন সহধর্মিনীর প্রয়োজন, বুঝতে হবে। যতই বেদনা নিয়ে ঘরে আসেন, বিবির মুখখান যখন দেখবেন, সে আপনার পায়ে যখন একটা চুম্বন দিয়ে পড়বে, তখন আপনার সকল কষ্ট দূরে হয়ে যাবে।
যেমন সহধর্মিনী ছিল আমার পেয়ারা হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় বিবি, তার নাম ছিল খাদিজাতুল কুবরা। কুবরা শব্দের অর্থ বড়, কুবরা শব্দের অর্থ বড়। দয়াল নবী 13 মতান্তরে 14টি বিয়ে করেছে, কারণ আমি কিন্তু কুবরা হয় নাই, কুবরা হয়েছে শুধু খাদিজাতুল কুবরা। সে এসেছিল দয়াল নবীর দুঃসময়, দুঃসময় যে সাথে থাকে সেই তো বন্ধু হয়। সুসময় বন্ধুর কোনো অভাব থাকে না। একবার কষ্টে পড়ে দেখবেন ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, জেলে জেলে ঢুকছেন, পরাজয় হয়ে গেছেন, দেখবেন কোনো বন্ধু আপনার কাছে নাই। তাহলে ঘোড়া চেনা যায় ময়দানে, আর বন্ধু চেনা যায় নিদানে। আমার দয়াল নবী কাফেরের আঘাত খেয়ে যখন বাড়িতে ফিরে আসতেন, আমার বিবি খাদিজাতুল কুবরা বুকের মধ্যে নিয়ে বলতো, না না, আপনি ভেঙে পড়বেন না, আপনার উপরে আল্লাহর অনেক বড় দায়িত্ব, আপনি ধৈর্য ধরবেন, আপনার কোনো ভয় নাই। এমনভাবে বুকের মধ্যে জড়ায় নিত, দয়াল নবীর কোনো বেদনা থাকত। দয়াল নবী বলেছেন, খাদিজাতুল কুবরা যেই সময় আমার পাশে সঙ্গিনী হয়েছে, ওই সময় খাদিজা না থাকলে আমার অনেক অপূরণ থেকে যেত। তাই একদিন দয়াল নবী আর আয়েশা সিদ্দিকা ঘরে হঠাৎ করে একজনে দরজার কড়া নাড়া দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ঘরে আছেন? তখন দয়াল নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আহা, আমার মনে হয় আমার খাদিজার কণ্ঠটা আমি শুনতে পাই। কত ভালোবাসা! খাদিজা কিন্তু মরে গেছে, কবরবাসী হয়ে গেছে, তারপরও খাদিজার কণ্ঠটা শুনতে পাই। যে যারে ভালোবাসে তার পরনের যে কাপড়টা ছিল, ওই কাপড়, ওই রংটা যদি একজনে পরে, তারেও মনে হয় এই বুঝি আমার বন্ধু চলে আসতে পারে। এইটাই তো প্রেম। তাই আমার দয়াল নবী যখন বলে উঠলেন, মনে হয় আমার খাদিজাতুল কুবরার কণ্ঠটা আমি শুনলাম। আয়েশা সিদ্দিকা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ি আপনারে কি করছে? ওই বুড়ির কথা এখন আপনি ভুলেন নাই? মানে সতীনের বাত তো চিরদিন থাকি, আর উনি হইল ছোট মানুষ, যৌবন আছে, তাই উনি ভেবেছে আমার রাসূল বুঝি যৌবনের লালায়িত। তখন বলল, আয়েশা, আমি জানি না আল্লাহ তোমার সাথে কি বিচার করবে, কি করবে, কিন্তু আমি বড় প্রাণে কষ্ট পাইলাম। আমার খাদিজারে নিয়ে তুমি কখনো কুটুক্তি করো না। তখন আয়েশা সিদ্দিকা ক্ষমা চায় নিল, এর নাম হলো সহধর্মিনী। তাই খাদিজা বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে একা শুইতে ভয় পাই। আমার রাসূল বললেন, কবরে একা কেন? তুমি তো একা থাকবা না। কয়, তাহলে কে থাকবে? যেই কবরে তুমি যাবা, সেই কবরে আগে আমি শুয়ে আমার শরীরের ছোঁয়া দিয়ে তারপরে আমি কোলে করে তোমাকে কবরে নাম। দেখেন ভালোবাসা কারে বলে, সহধর্মিনী কারে বলে। আমার দয়াল নবীর জামা মোবারক দিয়ে তার কাফনের কাপড় বানাইয়া আমার দয়াল নবী কবরে খাদিজাতুল কুবরাকে দেওয়ার আগে ওই কবরে আমার দয়াল নবী গা লাগাইতেছে আর বলতেছে, মাটি জানো না তোমার কাছে কে আসবে? আসবে আমার সহধর্মিনী, আমার খাদিজা, তাই তার সাথে তোমরা ভালো আচরণ করো। যখন এই কথা বলতেছে, আমার আল্লাহ বলে, হে আমার দোস্ত, আপনি হবেন না ব্যস্ত, আপনি উঠে যান, আমি খাদিজাতুল কুবরার জিম্মাদার হইলাম। তাহলে এর চেয়ে সৌভাগ্য আর কার আছে বলেন? যে নাকি স্বামীর কাছ থেকে এত ভালোবাসা পেয়ে স্বামীর দোয়া পায়, সে কবরে তো এমনিই জান্নাত হইয়া যায়। এমন ছিল সহধর্মিনী, তাই তো নিজের ছেলে নিল, স্বামী স্ত্রী 2 জন মিলে মাংস বানাইল। মাংসরে টুকরা করে কইরা দিল ভুনা, ভুনা মাংস নিয়া দিল খাইতে। তখন প্রভু বলে, ওরে কর্ণ, শোনো দিয়া মন, 16 আনার সেবা তুমি দাও না এখন। কর্ণ রে,
ওরে মাথা খানা কোথায় থুইছো, মাথা খানা কোথায় থুইছো, এই মাংসটা কেন দিছ গো, মাথা খানা কোথায় থুইছো। 16 আনার সেবা ছাড়া সেবা নিব না, মাথা খানা কেন আমার সেবাই দিলা না। মাথা তো দাও নাই, মাথা কেন দাও নাই? 16 আনার সেবা ছাড়া কি সেবা হয়? দৌড়ে গেল, মাথাটা দাও নাই। কয় স্বামী গো, আমি তো মা পেটে রাখছি, তাই মনে মনে ভাবলাম গোস্তগুলি দিয়ে দিছি, মাথাটা একটু রাখি, বিশুর কথা যদি মনে হয় আমি একটু মাঝে মাঝে দেখু। মায়ের মন তো বলে তা হবে না, প্রভু নেবে না, মাথাটা রাইখার কি হবে, নিচের টুকুই তো দিয়ে দিছে। তাই মাথা মুন্ডু মুড়ি ঘন্ট করে দিল। এবার বলল একা খাইতে মজা লাগে না, একটা ছোট বাচ্চা নিয়ে আসো, আমরা দুইজনে গল্প করবো আর খাবো। রে প্রভু, যেই লোকটা নিজের ছেলেকে জবাই করে মাংস রান্না করে, ওই লোকটাকে আর ডাকলে কোনো ছেলে আসবে? কই যাও না, একটু স্কুলের মাঠে আসলে আসতেও তো পারে। তাই যখন স্কুলের মাঠে গেছে, যাইয়া দেখে ছাতা মুড়ি দিয়া একটা বাচ্চা ছেলে যাইতেছে, তো পিছন থেকে ডাইকা বলে এই বাচ্চা, এই ছেলে এইদিকে একটু আসো। তখন ছাতাটা সরাইয়া বলতেছে আব্বা, আমি তো আপনার বিশু, আমার নামটা কি আপনার মনে নাই? আমি তো আপনার বিশু। নিজের হাত দিয়া যেই বিশুকে জবাই করে টুকরা টুকরা করে রান্না করে দিয়েছে, সেই ছেলে যদি বলে আমি বিশু, ওই ছেলেকে বুকে জড়াইয়া আর কি বাবার হুঁশ থাকতে পারে? জবাই করলাম কারে আর সামনে কে? তাই দুইজনে মিলে মিশে যখন ঘরে গেছে, চাইয়া দেখে প্রভু নাই। এটা তো ছিল গুরুর পরীক্ষা। গুরু তো কিছু খাইতে চায় না, ভক্তের কিছু চায় না, তারে ত্যাগী বানানোর জন্য, তারে পূর্ণাঙ্গ মানুষ বানাবার জন্য, ভক্তের মন পরীক্ষার জন্য গুরু মাঝে মাঝে পরীক্ষা নিয়ে থাকে। তাই প্রভু বলল স্বপ্ন যুগে তোমরা সবাই সবাই আমার মন জয় করে ফেলছো, পৃথিবীর বুকে তোমাদের মতো শ্রেষ্ঠ গুরু সেবা আর কেউ দিতে পারে না। তাই সেই থেকে নাম হয়ে গেল দাতা কর্ণ। দাতা কর্ণ। এরকম গুরু মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করে, আমরা যেন বিন্দু পরিমাণ না ভাবি গুরুর দরবারে ব্যাগ দিয়ে দিলে আমরা খামু কি, তাহলে এটা ইমান পাকা হইল না। গুরুর জন্য সব দিয়ে দিব, আমিও তার, আমার সয় সম্পদ টাকা পয়সা সব তার, অতএব আমি কি খাবো কেমনে বাঁচবো আমার গুরুই ভালো জানে। এই বিশ্বাস ভক্তি যার নাই, সে কোনোদিন গুরুর ভজন করতে পারে না। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তির শেলহা নিল তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি। রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি। লালন বলে কর এ
আসে, বই দেখি দম কষে, উঠিস না রে ভেসে, পেয়ে যাত না কারো রবে না এ ধন, জীবন যৌবন তবে কেন মন, এত বাসনা কারো রবে না এ ধন, জীবন যৌবন তবে কেন মন, এত বাসনা কারো রবে না এ ধন। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, তাই না? বৃদ্ধ বয়সে আর যুদ্ধ চলে না, কারণ যৌবন কাল এইটাই হইল কাল, তখনই থাকে সব মালামাল। আর এই জন্যই রাখতে হয় খেয়াল, দিতে হয় দেয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। রস থাকতে বশ করতে হয়, রস শুকায় গেলে খসখস করে। কেন বললাম কথাটা? গুরুর পালা আমাকে দিছে, এই যে দাঁড়াইছি, কত কথা যে কওয়া লাগে। শিষ্য তো শিশুর মতো, কত প্যাঁচ লাগাইবো, কত আউলা জাউলা লাগাইবো, কখনো পেশাব করব, কখনো পায়খানা করব, কখনো বমি করব, এটি গুরুর সব কাঁচাইয়া কুচাইয়া পরিষ্কার করতে নাকি বাবা? আমার দয়াল নবীকে দেখার জন্য আসছিল ইহুদি, নাসারা, খ্রিস্টান, তিন গোত্রের কয়েকজন লোক। তাই আমার দয়াল নবী বললেন যে আপনারা যখন আসছেন তাহলে আপনাদেরকে আমি শ্রেষ্ঠ জায়গাটা দিব, সেটা হলো মসজিদ ঘর। মেহমানকে তো শ্রেষ্ঠ জায়গায় দিতে হয়, তাই না? মসজিদ ঘরে, মসজিদ ঘরে যায় কি করছে, তারা পেশাব পায়খানা করে দিচ্ছে। উমর কয় তরবারিটা আমার লগই আছে, বেশি দেরি নাই, খালি আপনি আদেশ করেন, টুকরা টুকরা করে বুঝাই দিব যে পায়খানা পেশাব করার জায়গা কেন ওরা চিনে না। আমার দয়াল নবী বললেন, উমর তুমি এত দুঃসাহস দেখায়ও না, কারণ তুমি উমরের কাছে এরা আসে নাই, তোমারা দেখার জন্য আসে নাই, তুমি কোন সাহসে তাদের আঘাত করবা? তারা হলো মেহমান। কি বাবা? আর ধর্মে বলে, সাংস্কৃতিক ধর্মে বলে অতীত রূপে নারায়ণ। আর আল্লাহর রাসূল বলছে যে নাকি মেহমান হয় সে আল্লাহর তরফ থেকে আসে, তারে কখনো দুর্ব্যবহার করতে নাই। আমার মেহমান এসেছে, আমি বসতে দিছি, তাই তারা পায়খানা পেশাব করছে, করুক, তারা হয়তো আমার মসজিদ ঘরের গুরুত্বটাও তো বুঝে নাই, অবুঝ। তাই এক বালতি পানি দাও, আর একটা ঝাড়ু নিয়ে আমার দয়াল নবী সেগুলি পরিষ্কার করলো, কারণ আমার মেহমান, আমারই এই দায়িত্ব। যখন নাকি পরিষ্কার করলো, এবার বলল, বলেন আপনারা কিসের প্রয়োজন আসছেন, কি দরকার আপনাদের? সেই লোকগুলি আমার দয়াল নবীর পায়ে পইরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিতাবে পড়েছি যে আপনার মতো এত বড় ক্ষমাশীল, ধৈর্যশীল, এত বড় মমতা, এত বড় মহাব্বত, এত বড় প্রেম আর জগতে কারো নাই এবং হবেও না। এটা পরীক্ষা করার জন্য আমরা এই হীন কাজগুলি করেছিলাম, আমাদেরকে ক্ষমা করেন, আপনার চরণতলে আশ্রয় দেন, ইসলাম ধর্মের ছায়াতলে ঠাই দেন। সাথে সাথে আমার দয়াল নবী হাতে হাত রেখে পাঠ কটাইল কালেমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, নাকি বাবা? এটা হলো প্রেমের বিষয়। প্রেমের বিষয়, প্রেম আপনি আহ্বান করবেন, আপনি প্রচার করবেন, কিন্তু কারো বিচার করার জন্য আল্লাহ আপনাকে এই দায়িত্ব দেয় নাই। আর আমরা যে বর্তমানে মসজিদ বানান শুরু করছি আর নামাজ পড়া ধরছি, ওখানে গিয়া এগুলি করা তো দূরের কথা, এত দূরে থাকি তাই বকাবাজি করে চেতাচেতি কম করতেছে না। কোন ঘরে চেতাচেতি করতেছে, ওই ঘরে যে ঢুকে তার নামই হয় আসামি। আল্লাহু আকবার, সারেন্ডার, কান স্পর্শ করে তওবা পাঠ করে নিজে তখন আসামি। কাঠগড়ায় দাঁড়াইছি, মালিকের সাথে কথাবার্তা বলতেছি, মালিকের কাছে ক্ষমা চাইতেছি। আর ওই আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া যারা নাকি চেতাচেতি করে, তাদের এই ইবাদত কোন জায়গায় পৌঁছাইব আমি কইতারি না। এখন আমার শরীয়ত বাবায় অল্প কয়েক বছরের মধ্যে চেতা বয়তে হয়ে গেছে গা।
কথায় আছে না, যার হয় না 9-তে তার হয় না 90-তে। আবার বাজানে ছোট বাচ্চা বয়সী একদম চেতা হয়ে গেছে। প্রথমে প্রশ্ন, কঠিন প্রশ্ন জিগাইছে, ঘুইরা ফিরা একই ঘরে সাড়ে আটে পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরাজ হয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা। যেজন কামেল পীরে, যেজন কামেল পীরের আরে হয় সে খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরা ছয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা। দেখবি যদি সেই কাবার সুরত, পীরের হাত দিয়ে হাতে খাও আহলে বায়াত। দেখবি যদি কাবার সুরত, পীরের হাত দিয়ে ধরো আহলে বায়াত। মুর্শিদ দিবে তোরে নিজের জান্নাত, গুরু দিবে তোরে নিজের জান্নাত। হইলে রে তার অনুগত, পীরের বাড়ি ভক্তের কাবা। মেরা ছয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা। পীরের হুকুম দাইমি ফরজ, বেলায়েতের ভক্ত যারা তারাই করে হজ। পীরের হুকুম দাইমি ফরজ, পীরের ভক্ত যারা তারাই বাবা করতেছে হজ। সেই ভেদ জানা সহজ, মানা কঠিন। সেই ভেদ জানা সহজ, মানা কঠিন। নিঘুর প্রেম নীলানিত, পীরের বাড়ি ভক্তের কাবা। মেরা ছয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা। পীরের চরণ ভক্তের যাই নামাজ, আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ। পীরের চরণ ভক্তের যাই নামাজ, আত্মায় আত্মায় মিশে গেলে হয় সবে মেরাজ। ওরে মাসুক হয় আশেকের নামাজ, মাসুক হয় আশেকের নামাজ। জেনে পড়ো 50 ওয়াক্ত, পীরের বাড়ি ভক্তের কাবা। মেরা ছয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা।
বাবারে, আমার সুশীল বাবা সে যে কত বড় মহৎ প্রাণ আমি ব্যাখ্যা দিতে পারবো না। আমি শুধু জেনেছি, শুনেছি। আমার রশিদ বাবার কাছে আইসা ভালোবাসা বলছিল, আমার কিছু গান, এই গানগুলি আপনার নামে গান। বলল, আপনি এত কষ্ট করে লিখছেন, আমার নামে গাবো? কয়, আমি সুশীল রে কয়জনে চিনে, আপনার নামটা যদি দেন তাহলে আমার গানগুলি দাম হয়ে যাবে, ওজন হয়ে যাবে। একটা গান লেখা, একটা সন্তান জন্ম দেওয়ার চেয়ে আরো বহুত কষ্ট। সন্তান জন্ম তো বাবা রাস্তাঘাটের মাথা খারাপ, মস্তিষ্ক বিকৃত, ওরাও দিতে পারে, এটা কোনো কষ্টের ব্যাপার না। কিন্তু একটা গান, এটা রচনা করতে যদি মূল মহাজন উপস্থিত না হয় কোনো দিন গান লেখা যায় না। আমি একটা গান লিখছি, আমার সময় লাগছে 5 বছর। 2টা ছন্দ লেখা, আর একটা ছন্দ আমি পাই না। অর্থাৎ সুরে মিলে কিন্তু অর্থে মিলে না। কারণ কি বাবা, গান গাওয়ার চেয়ে আবার গান শোনা কঠিন। অনেক সাধক কষ্ট পায় যদি গানের পাশে গান না দেওয়া যায়। আমি অনেকের সাক্ষাৎ দিয়েছি। সেজন্য 10,000 মানুষ হলে তার মধ্যে অন্তত একজন অলি আল্লাহ থাকে। অলি আল্লাহর উপস্থিতি ছাড়া এত বড় আয়োজনে এত মানুষ তারা প্রেম ভাব রেখে থাকতে পারে না। আর যেখানে আল্লাহর অলি থাকে সেখানে আল্লাহই থাকে, আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। তাই আমি সেই থেকে চিনি আমার সুশীল বাবাজিকে। দূরে দূরে গানে যাইতাম, যদি একবার বাইরে যাইতাম দেখতাম তার ভক্তবৃন্দু নিয়া আমারে ডাক দিছে, তো আপনার গান শোনার জন্য আসছি। কোথায় জানে আপনার গানে আমার একটু আত্মার খোরাক হয়। আমারে অনেক দাওয়াত করছে যাওয়ার জন্য, বলছি মালিক নিলে যাব, কিন্তু আমার সাথে তার আর সাক্ষাৎ হলো না। তাহলে কত বড় মনের একজন মানুষ, কত ত্যাগী, তার কথা কোনোদিনই ভুলতে পারবো না। সে অমর হয়ে থাকবে, অমর হয়ে থাকবে বাবা। তাই তার লেখার গানটা দিয়েই আমি আমার বাবাকে বললাম। আর কিছু মৌখিক কথা আছে। এই নাবিমূলে আসল চাবি, এইখানেই মক্কার ছবি। তরিকার জগতে মক্কা মদিনা সবই হইল আমার পীর মুর্শিদ, আর মুর্শিদের চরণ এটাই হইল আসওয়াদ পাথর। আর আমার ভিতরে যেটা নাকি আমিত্ব, অহমিকা, অহংকার, সেইটাই হইল বড় শয়তান। একটা আমি হইল পরম, আর একটা আমি হইল শয়তান। যেই আমিত্বর মধ্যে কোনো অহংকার নাই, গুমান নাই, গৌরব নাই, হিংসা নাই, নিন্দা নাই, রাগ নাই, গুসা নাই, সেই আমিটাই হইল পরম আমি। আর যেই আমির মধ্যে দুনিয়াবি অহংকার আছে, নিন্দা আছে, হিংসা আছে, প্রতিযোগিতা আছে, প্রতিশোধের চিন্তা আছে, ওই আমিটাই হইল ইবলিস, শয়তান। ইমানি পাথর দিয়া ওই শয়তানটাকে প্রতিহত করতে হয়। আপনি বুঝতে পারবেন যদি গুরু ধরা থাকেন, আপনার মধ্যে ওই যে নফসে আম্মারা এবং শয়তানি চরিত্রটা যখন নাকি উকি দিতে চেষ্টা করবে, তখনই আপনি বুঝতে পারবেন, তখনই আপনি মুর্শিদের বর্জকটা সামনে ধরলে ওই শয়তান আর বেশি আগাইতে পারবে না। এই জন্য যারা গুরু ধরা, প্রতি বৃহস্পতিবার গুরু আপনাকে দাওয়াত করে। গুরুবার মানে বৃহস্পতিবার আপনি যাইয়া মুর্শিদের বর্জকটা জানি অন্তরের মধ্যে খেয়াল রাখতে পারেন। তা যদি না পারেন তাহলে অন্তত আপনার 40 দিন পরে আপনাকে যেই তালিম দেয়, সবক দেয়, সেটা আপনি কন্টিনিউ করলেন এবং সেটা আপনি সাধন ভজন এবং আমল করলেন, সেটার কতটুক আপনার প্রাপ্তি হয়েছে আপনার চেহারা চোখ দেখলেই মুর্শিদ বলতে পারবে আপনার প্রমোশন না ডিমোশন, আপনার একে আগের সবক দিবে নাকি নতুন করে দিবে। গুরু ধরলাম আর তার কোনো খবর লইলাম না, গুরুকরণ করলাম না, তাহলে আর গুরু ধরা হইল না বাবা। সেজন্য আমি কথাটা বলার চেষ্টা করলাম।
আর জন্মক্ষেত্রে হিসাব করলে ওই জগতের গুরু হইল মা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পাই। মা গুরু, সর্বপ্রথম বাবা। বাবার ভিতর থেকে তোয়াব করতে করতে আমি মা মক্কায় আসছি। অনেক কথা আছে বাবা, ওগুলি বাস্তবায়ন আমি জানি, কিন্তু ওইটা ব্যক্ত করা সম্ভব না। পিতার মস্তক থেকে তোয়াব করেছেন কিভাবে? এই যে রানিং বাবা যখন মায়ের কাছে যাওয়ার বাসনা করে তখন রক্ত মন্থন হয় 80 মাইল বেগে। এই দৌড়াদৌড়ি, এই তোয়াব করতে করতে যার নাকি মানব কর্ম ছিল সেই কেবল মায়ের মক্কার মধ্যে প্রবেশ করতে পারলো, আর যার নাকি কর্ম সফল হয় নাই সে পুলসিরাতের নিচে কাইটা কাইটা আবার জাহান্নামে পড়ে গেল। তার এখনো মুক্তির জীবন হয় নাই। তাই আমি এই পর্যন্তই বলার চেষ্টা করলাম। আর মাই কেবল এই জিনিসটা বুঝতে পারে, মায়ের গর্ভে সন্তান কিভাবে পাক খাইছিল, কিভাবে তোয়াব করছিল, কিভাবে তোয়াব করছিল। এই তোয়াবটা করেছে 40 দিন পর্যন্ত, নাকি বাবা? যারা জ্ঞানী, যারা সাধক তারা অবশ্যই বুঝতে পারে। আর যারা মা তারা বুঝতে পারে যে পিতার মস্তক থেকে এক বিন্দু পানি, সেই পানিটা মায়ের গর্ভে যাইয়া 40 দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছিল, সে কোনো লাইন পাইছিল না। আরও 40 দিন ঘোরাঘুরি করার পরে তখন হইল একটু রক্তের পিণ্ড। ওই রক্তটা ঘোরাঘুরি করার পরে তারপরে হলো এক পিণ্ড মাংস। মাংসটা ঘোরাঘুরি করার পরে আল্লাহ তাআলা নিজের হাতে যেখানে যা লাগে তাই দিয়া দিলেন। 10 মাস 10 দিন পরে মায়ের গর্ভ থেকে উপর দিকে মাথা দিয়া আমরা দুনিয়ার মধ্যে আসলাম। দুনিয়ার মধ্যে আইসা সর্বপ্রথম যেই পদে চুম্বন করেছেন সেই পায়ের নাম হলো মা পা। মায়ের পায়ে চুমা খেয়েছিলেন আর মায়ের মুখখান দেখেছিলেন। সন্তানের জন্য মায়ের মতো এত ভালোবাসা আর কেউ হতে পারে না। সর্বপ্রথম যেই মুখখানি দেখেছেন সেই মুখ হলো মায়ের মুখ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে জননীর পদতলে সন্তানের জান্নাত। আপনার মা কি এটা আপনার জানার দরকার নাই, তার কর্ম নিয়ে আল্লাহই ভালো বুঝে, কিন্তু আপনার জন্য সে জান্নাত, আপনার জন্য স্বর্গ। ওই মায়ের পদ সেবা করলে আপনি জান্নাত পাবেন। মায়ের পায়ে যত চুমা খাইবেন ততই আপনি জান্নাতের স্পর্শ করলেন। আজকে বাড়িতে যাবার পথে যার মা আছে মায়ের জন্য কিছু নিয়ে যায়েন। আপনার হাত থেকে যদি মায় ওই জিনিসটা পায় আপনারে বুকে জড়ায় ধরবো, দেখবেন যে নগদ জান্নাত আপনি জড়ায় ধরছে। এত বাড়ির কাছে ঘরের মধ্যে জান্নাত থাকতে এই জান্নাতের জন্য আমরা কি দাবরা দাবরি করি, কি চিল্লা চিল্লি করি। আরে জান্নাতের দরকার নাই, জান্নাতের মালিক যে তারে যদি খুশি করতে পারি ওই জান্নাত আমার পিছে পিছে ঘুরবো, জান্নাতের পিছে আমি ঘুরব না। জান্নাত তো সৃষ্টি, আমিও সৃষ্টি, নাকি বাবা? সৃষ্টি হয়ে আরেক সৃষ্টির জন্য পাগল হওয়া, এটার নামই হলো শিরকি। পাগল হইতে হবে কার জন্য? তার জন্য, মালিকের জন্য। মালিকরে যদি খুশি করতে পারি মাল তো আমারই হয়ে যাবো। তাহলে আগে মালিককে খুশি করতে হবে। আশা করি আমি কথাটা আমার বাবাজিকে বলার চেষ্টা করলাম। বাবা, আমি আজকে অন্য গুরু, আপনারও আমি একটা কথা জিজ্ঞাসা করব। একজন ভক্ত, সেই ভক্তের ছেলে এক মসজিদে নামাজে গেছিল। নামাজে যাবার পরে হঠাৎ করে মসজিদটা পুইরা গেল, আগুন লেগে ছাই ছাই হয়ে গেছে পুইরা। ওই ছায়ের ভিতর থেকে একজন গুরু আবার
ওই ভক্তের ছেলেটাকে বাইর করে দিল। আমার জানার দরকার সেই ভক্তের কি নাম, আর সে মসজিদে যাওয়ার কারণ ছিল কি, আর মসজিদে আগুন লাগারই কারণটা ছিল কি? বাচ্চা দেখলে কি বাচ্চার জিনিস আছে, আশা করি বললে একটু ভালো লাগবে। আজকে পাল্লা কিন্তু 6 বয়াতির লগে বাবা, আজকে পাল্লা গাইতে 6 বয়াতির লগে, আরেক বয়াতি আছে, হ্যাঁ হইলো ফাও কি, ওইভাবে হিসাব নিকাশ করে আমাদের কথা বলতে হবে। আশা করি আপনি জবাব দিবেন, এই বিষয়টা বললে খুবই ভালো লাগবে। হায় হায়, থাকতে যদি চাও মরার খবর, নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান কর। থাকতে যদি চাও মরার খবর, নূর ধরিয়া পীরকে নিজের কামরতি দান কর। ওরে নূরের জ্যোতি কাইসের তোর, নূরের জ্যোতি গায় হবে তোর, সুশীল কয় আইন মতো। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরা ছয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা, ওরে যেজন হবে খাঁটি ভক্ত, যেজন হয় কামেল পীরের এই জগতে খাঁটি ভক্ত। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরা ছয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা, মেরা ছয় দেখা মাত্র। পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা, পীরের বাড়ি ভক্তের কাবা।